এসআইআর এ রাজ্যে এক্সট্রা অর্ডিনারি পরিস্থিতি। মমতা সওয়ালকে মান্যতা সুপ্রিম কোর্টে। নথি যাচাই করতে জুডিশিয়াল অফিসার নিয়োগ। হাইকোর্টকে অফিসার নিয়োগ করতে বলল সুপ্রিম কোর্ট। লজিক্যাল ডিসক্রিপেন্সি প্রক্রিয়ায় খুদ কমিশনের। আমার সঙ্গে অর্ণব রয়েছে। অর্ণব, কেন বিচার বিভাগীয় হস্তক্ষেপ প্রয়োজন হলো? দেখো, বিচার বিভাগীয় হস্তক্ষেপের কোনো প্রার্থনা কিন্তু তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী ছিল না। এবং এই জুডিশিয়াল অফিসার, নির্দিষ্ট করে বললে কোয়াসি জুডিশিয়াল অফিসার অ্যাপয়েন্ট করার এই পুরোপুরি সিদ্ধান্ত স্বতঃপ্রণোদিতভাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ দিয়েছে। কারণ আমাদের রাজ্যে দুই সাংবিধানিক বডির মধ্যে, দুইটি সাংবিধানিক স্বীকৃত সংস্থা, রাজ্য সরকার এবং একই সঙ্গে জাতীয় নির্বাচন কমিশন, তাদের মধ্যে কি কনফ্লিক্ট পরিস্থিতি তৈরি হয়েছে। এবং এই দ্বন্দ্বের কারণে এবং বেশ কিছু জায়গায় যে সংশয় মেঘ তৈরি হয়েছে, সেই মেঘটা কাটানোর জন্যই এই জুডিশিয়াল অফিসার নিয়োগ করে এই ক্লেম এবং অবজেকশন, এই প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করার নির্দেশ দেশের শীর্ষ আদালতের। এবং এক্ষেত্রে মূল যে বিষয়টি দাঁড়ালো, ৮,৫০৫ জন। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই সওয়ালে বলেছিলেন ফেব্রুয়ারি মাসের গোড়াতে যে রাজ্য সরকারের অফিসারের কোনো কমতি নেই, তারা নির্বাচন কমিশনকে দিতে চায়, কিন্তু ঠিক মতন জানে সম্মানিত হয়। সেই অফিসার দেওয়ার পরও নির্বাচন কমিশনের সেই অফিসারদের দক্ষতা এবং তারা যে পদমর্যাদার অফিসার, সেটা তাদের বক্তব্য অনুযায়ী তাদের আপ টু মার্ক নয়, অর্থাৎ এসডিও পদমর্যাদার অফিসার তাদের প্রয়োজন। এই অবস্থায়, অর্থাৎ তার মানে রাজ্য যে অফিসার দিয়েছে সেই অফিসারদের পদমর্যাদা নিয়ে নির্বাচন কমিশনের সংশয় রয়েছে। কাজে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের আদেশে অফিসার নিযুক্ত হলো, তাদেরকে কাজে লাগায়নি, এটা সুপ্রিম কোর্ট আজ বুঝতে পারলো। তাই এই গলতটা সরাসরি আরো একবার সামনে এলো যখন একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করলো আজ নির্বাচন কমিশন, যে 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, অন্যান্য রাজ্যে কোথাও 13%, কোথাও 17%, কোথাও তারও বেশি ভোটার বাদ গেছে এসআইআর পর্বে। সেক্ষেত্রে আমাদের রাজ্যে প্রায় 7,50,00,000 ভোটার ছিল, তার মাত্র গড়ে 7.6% বাদ গেছে। এই বিষয়টি বলার পরই অত্যন্ত দুধে আইনজীবী হিসেবে পরিচিত ছিলেন প্রধান বিচারপতি ইমুটিদের সূর্যকান্ত, তার বুঝতে অসুবিধা হয়নি তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করছে সেই অভিযোগের মধ্যে কোথাও একটা সত্যতা পারে। তাই কোয়াসি জুডিশিয়াল অফিসার অ্যাপয়েন্ট করে এই বিষয়টার নিষ্পত্তি সুষ্ঠু সমাধান করার উদ্যোগ নেন খোদ দেশের প্রধান বিচারপতি, এবং শেষমেশ শুনানির শেষে তার নির্দেশ আকারে পরিণত হয়, যা দেশের ইতিহাসে স্বাধীনতা উত্তর ভারতবর্ষে এক নজিরবিহীন নির্দেশের সাক্ষী থাকলো আজ দেশের শীর্ষ আদালত। অর্ণব, তার মানে জুডিশিয়াল অফিসারদের নির্দেশই চূড়ান্ত? দেখো, জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্ত চূড়ান্ত, সুপ্রিম কোর্ট সেই সবুজ সংকেত আজ দিয়েছে। এবং এক্ষেত্রে কোন জুডিশিয়াল অফিসার কিভাবে কাজ করবেন সেই জায়গাটা কাল 24 ঘন্টার মধ্যেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই এসআইআর পর্বের যত স্টেক হোল্ডার রয়েছেন, এক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন, মনোজ আগরওয়াল সাহেব হতে পারেন সিইও, আমাদের রাজ্যের চিফ সেক্রেটারি, আমাদের রাজ্যের ডিজিপি হতে পারেন, এবং রাজ্যের মূল আইনি পরামর্শদাতা অ্যাডভোকেট জেনারেল, বা আমাদের রাজ্যে কেন্দ্রীয় সরকারের কলকাতা হাইকোর্টের যিনি মূল আইনি পরামর্শদাতা অতিরিক্ত সলিসিটর জেনারেল, তিনিও হতে পারেন। সব পক্ষকে নিয়ে 24 ঘন্টার মধ্যে বৈঠক করবেন, এবং সেই বৈঠকে এই জুডিশিয়াল অফিসার, কোয়াসি জুডিশিয়াল অফিসার কারা হবেন, কিভাবে তারা কাজ করবেন, কোথা থেকে তারা অ্যাপয়েন্ট পাবেন, এই পুরো বিষয়টার একটা রূপরেখা নিরূপণ করবেন, এবং সেটা কালকে হয়তো বিষয়টা আরো স্পষ্ট হবে। বেশ, মুখ্যমন্ত্রী সওয়ালকে মান্যতা দিয়ে মানুষের অধিকার রক্ষার জুডিশিয়াল অফিসার নিয়োগের নির্দেশ সুপ্রিম কোর্টের। মন্তব্য আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। এটা একটা ঐতিহাসিক ডিসিশন। পশ্চিমবাংলার মানুষ যাতে ভোট দিতে পারে, যারা অ্যাকচুয়াল ভোটার, তার জন্য সুপ্রিম কোর্ট আজকের এই অর্ডারটা দিয়েছে। সুপ্রিম কোর্ট আজকে রিকগনাইজ করেছে যে গভর্নমেন্ট ইলেক্টেড যে একটা স্টেট গভর্নমেন্ট রয়েছে, সেই স্টেট গভর্নমেন্টের সঙ্গে চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার একটা বিরাট বড় ডিসপিউট তৈরি হয়ে গেছে, এবং সেই ডিসপিউটটাকে মেটানোর জন্য, মানুষের অধিকার দেওয়ার জন্য জুডিশিয়াল অফিসার অ্যাপয়েন্ট। 28 তারিখে ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ করতে হবে, আর যদি কেউ যেগুলো বাকি থাকবে সেগুলো একটা সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বার করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছে, অভিষেক বলেছে, আমরাও চেষ্টা করেছি, সবাইকার মান্যতা পেয়েছে। এতদিন নির্বাচন কমিশন ভাবতো তারাই শেষ কথা, সেই মানসিকতা শেষ হলো সুপ্রিম নির্দেশের পর কমিশনকে নিশানা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। ভারতবর্ষের ইলেকটোরাল রিফর্মসের আজকে ইতিহাস তৈরি হলো। এই যে চিফ ইলেকশন কমিশনার ভাবতো তিনি ছাড়া কিছু হবে না, আজকে তা শেষ।
আজকে সুপ্রিম কোর্ট বলল এই যত কেস আছে, যা ক্লেম আছে, যা অবজেকশন আছে, যেগুলো ডাউটফুল আছে, যে চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট তিনি জুডিশিয়াল অফিসার্স অ্যাপয়েন্ট করবেন, যে ডিস্ট্রিক্ট জাজ এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের লেভেলে এক্স জুডিশিয়াল অফিসারদেরও অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। তারা ডিসাইড করে নেবে যে এই ক্লেমগুলো কারেক্ট কি নট কারেক্ট। অতএব ফাইনাল ডিসিশন উইল বি টেকেন বাই দি জুডিশিয়াল অফিসার্স, যাদেরকে আজকে সুপ্রিম কোর্টের অর্ডারের মধ্যে দিয়ে দিল। সুপ্রিম কোর্ট কথাও বলেছে ভারতবর্ষের সংবিধানের মানুষের অধিকার হচ্ছে সবচেয়ে বড় অধিকার, এবং যত ডকুমেন্ট আছে যেগুলো আপলোড দিয়েছে আপলোডও হয়নি, সেই ডকুমেন্টকেও এক্সামিন করতে হবে। ডিজি কে বলেছে যে ল অ্যান্ড অর্ডার যা আছে যাতে মেনটেন হয় সেই ল অ্যান্ড অর্ডার দেখতে। প্রতিটি এসপি কে বলেছে এই যে এক্সারসাইজটা যখন হবে তখন এসপি তার পুলিশ ফোর্স নিয়ে যা যা হেল্প করার করতে হবে। স্টেট গভর্নমেন্টকে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে। নির্বাচন কমিশনের উপর কার্যত অনাস্থা প্রকাশ সুপ্রিম কোর্টের কমিশনকে তোপ তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর। কার্যত নির্বাচন কমিশনের উপর অনাস্থা জ্ঞাপন করলো স্বয়ং দেশের সর্বোচ্চ আদালত। জুডিশিয়াল অফিসার দিয়ে ডকুমেন্ট ভেরিফাই করাতে হবে। অর্থাৎ নির্বাচন কমিশন যে একতরফা ভাবে এতদিন মাইক্রো অবজারভার ডিপ্লয় করে এই নাম বাদ দেওয়ার পরিকল্পনা করেছিল, আগের দিনই সেটা খারিজ করেছিল। তারপরেও দাঁড়িয়েও নির্বাচনের কাজে সংযুক্ত নির্বাচন আধিকারিকরা, অর্থাৎ যারা কেন্দ্রের কথায় অঙ্গুলি হিললে কাজ করতে বাধ্য হচ্ছে এবং যাদেরকে ব্যবহার করে, এর আগে আমরা দেখেছি অভিষেক ব্যানার্জি সেই চ্যাট কাজ করেছেন যেখানে পরিষ্কার বলা হচ্ছে যে কিভাবে ভোটারদের নাম বাদ দিতে হবে। এই ঘটনার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আজকে এই পর্যবেক্ষণ বুঝিয়ে দিল যে নির্বাচন কমিশন আসলে ভোট চুরি প্রমাণ করে দিল। এই পর্যবেক্ষণ যে নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোট চুরি করার জন্য এই গোটা নীল নকশাটা সুপ্রিম কোর্ট কার্যত খারিজ করে দিল। শুধু তাই নয়, সপাতে গালে থাপ্পড় মারা যাকে বলে, এবং মমতা ব্যানার্জি যে সওয়াল করেছিলেন সুপ্রিম কোর্টে সেই সওয়ালকে মান্যতা দিল আজকে খোদ দেশের আদালত। রাজ্য সরকারের অসহযোগিতার জেরেই লজিক্যাল ডিসক্রিপ্যান্সি বা যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাট হয়েছে, তো অগ্নিমিত্রা পলের। লজিক্যাল ডিসক্রিপেন্সিটা তো মমতা ব্যানার্জির সরকারের অসহযোগিতার জন্যই তো হয়েছে। আছে তো আরো 11টা রাজ্যে হচ্ছে, তামিলনাড়ু, কেরালাও রয়েছে, সেটা তো বিজেপি সরকার নয়। প্রায় 60 লক্ষর ওপর নাম কাটা গেছে আমি শুনলাম গুজরাটে। তাই মমতা ব্যানার্জি বারবার যেটা বলেন যে ভিন্ডিকটিভ অ্যাটিটিউড করা হচ্ছে পশ্চিমবঙ্গের ওপরে, সেটা যে একেবারেই নয় এটা প্রমাণ হয়ে গেল। এবং প্রথম থেকে যদি এই সরকার সহযোগিতা করত তাহলে আজকে প্রতিটা যে ডেট সেগুলো চেঞ্জ করতে হচ্ছে, পিছিয়ে যেতে হচ্ছে। চূড়ান্ত তালিকা প্রকাশে আরো দেরি। আজ ফের বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক। এসআইআর 60 লক্ষ অভিযোগের নিষ্পত্তি বাকি। বৈঠকে অভিযোগ নিষ্পত্তি নিয়ে আলোচনা, আপডেট দেবে সোমরাজ। ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের বৈঠক শেষ হয়েছে, যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে যে মূলত বিভিন্ন জেলাগুলি থেকে তিনি রিপোর্ট নিয়েছেন যে বিভিন্ন জেলায় এখনো কত অভিযোগ নিষ্পত্তি বাকি রয়েছে, এবং জেলাগুলি থেকে জানতে চেয়েছেন যে কতদিন সময় লাগবে তাদের জেলায় থাকা যে অভিযোগ নিষ্পত্তিগুলি বাকি রয়েছে। বৈঠকে উপস্থিত থেকে বেশিরভাগ জেলা শাসকই জানিয়েছেন যে তাদের 1 থেকে 2 দিন সর্বোচ্চ সময় লাগবে এই অভিযোগগুলি নিষ্পত্তি করতে। সেক্ষেত্রে আগামীকালকের মধ্যে এই অভিযোগগুলি নিষ্পত্তি হবে নাকি তা নিয়ে এখনো সংশয় রয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। কিন্তু তার মাঝেই আজ সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ আসে এবং বৈঠক চলাকালীনই সুপ্রিম কোর্টের নির্দেশ সম্পর্কে অবহিত করেন বিভিন্ন জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। এবং তিনি বৈঠকে উপস্থিত থেকে জানান যে যেহেতু সুপ্রিম কোর্টের একটি নির্দেশ রয়েছে যেখানে জেলা জুড়ে বিভিন্ন জেলা ডিস্ট্রিক্ট জাজ অফিসাররা, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ অফিসাররা তারা নজরদারি করবেন, তাই সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশের রায়ের কপি নিয়ে তিনি আবারও বৈঠকে বসবেন বিভিন্ন জেলা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের সঙ্গে। ফলত আপাতত যে প্রক্রিয়াগুলি চলছে সেগুলি আপাতত হোল্ডিং থাকবে, অর্থাৎ কেপ্ট ইন হোল্ড এই শব্দটি তিনি বলেছেন। বিভিন্ন জেলা শাসকদের সুপ্রিম কোর্টের নির্দেশে কপি নিয়ে তিনি ফের বৈঠকে বসবেন। কিন্তু তার আগে বিভিন্ন জেলার যে অভিযোগ নিষ্পত্তিগুলি বাকি রয়েছে সেই অভিযোগ নিষ্পত্তিগুলির কাজ তিনি করে যেতে বলেছেন। তবে আপাতত যে প্রক্রিয়াগুলি চলছে সেগুলি আপাতত হোল্ডে থাকবে। সুপ্রিম কোর্টের নির্দেশের কপি নিয়ে তিনি ফের আজ বৈঠকে বসতে পারেন বিভিন্ন জেলা শাসকদের সঙ্গে। তারা সুপ্রিম কোর্টের নির্দেশের রায়ের কপি যে তারা অপেক্ষা করছেন তেমনটাই বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন। কিন্তু বৈঠকে উপস্থিত থেকে বিভিন্ন জেলা শাসকরা জানিয়েছেন 1 থেকে 2 দিন তাদের সময় লাগবে এই অভিযোগগুলি নিষ্পত্তি করতে। বেশ,
আজ ফের কমিশনের সামনে বিএলওদের বিক্ষোভ। মালদা সুজাপুরে বিএলও মৃত্যুর প্রতিবাদ, কমিশনের দফতর ঘেরাও করে বিক্ষোভ বিএলওদের একাংশের, যে ছবি আপনারা দেখছেন। এবং পুলিশ ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করলে ব্যারিকেড টপকে বিএলওরা যায় এবং পুলিশের সঙ্গে রীতিমতো হাতাহাতি বিএলওদের। দেখুন যারা বিক্ষোভ দেখাচ্ছেন বিএলওরা, তাদের কি দাবি, কি পরিস্থিতি জানাবে প্রীতি রয়েছে আমার সঙ্গে। দেখো, সুজাপুর বিধানসভার এক বিএলওর মৃত্যু এবং মৃত্যুর মূলত অভিযোগ ছিল যে মানসিক চাপ, এসআইআর কাজে সেই মানসিক চাপ সহ্য করতে না পেরে তার হার্ট অ্যাটাক হয়। এবং গতকাল আমরা এই খবর পাই এবং পরবর্তীতে বিএলও অধিকার রক্ষা কমিটি যে রয়েছে সেই কমিটির তরফে কিন্তু আজকে এখানে বিক্ষোভ দেখানো হয় নির্বাচন কমিশনের দপ্তরের বাইরে এবং ব্যারিকেড করে আটকে দেওয়া হয়, কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে পুলিশের তরফে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়। তবে এর মধ্যেও বেশ কিছু বিক্ষোভকারী ব্যারিকেডের উপরে উঠে পড়ে এবং বিক্ষোভ দেখানোর চেষ্টা করা হয় এবং পরবর্তীতে পুলিশ কিন্তু পুরো বিষয়টা নিজেদের আয়ত্তে আনতে পারে। বেশ।